গাইস সবাইকে ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলে দিই, জুম্মা মুবারক। সবাই জুম্মার দিনটা কেমন কাটলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার থেকে তো মনে করো জুম্মার দিন অনেকই ভালো লাগে, অনেকটা সুন্দর একটা দিন। গায়ে যাই হোক, আজকে মেন ভিডিও চলে যাক। মেন ভিডিওটা একদম থামলে বুঝছেন আজকে ভিডিওটা কিনে চলেছে। আজকে কিন্তু আমরা করতে চলেছি যে আমরা কিন্তু এখানে মনে করেন কোনো কিল ছাড়াই আমরা কিন্তু একটা কিল করে, সরি গাইস কোনো কিল না, একটা কিল করে ম্যাচটা বইয়ে আনতে পারবো আমরা। তো বেশি কথা না বলে আজকে কিন্তু এখানে ম্যাচটা করে দিয়ে স্টার্ট দিয়ে র্যাঙ্কে স্লোতে খেলবে আমরা। কত ম্যাচটা কিন্তু এখানে শুরু হয়েছে কালাহারিতে গাইজ। আমরা কিন্তু এখানে নেম যে এখানে একটু সেভ নেওয়ার দরকার, কারণ আমরা এখানে ডিমে মার খেতে হবে, কারণ এখানে এনিমি নামবে বা আমাদের এখানে ফায়ার দিতে পারে, আবার আমরা এনিমিকে বুলুর হাতে মেরে দিতে পারি। এই জন্য কিন্তু আমরা এখানে একটু মনে করেন কাবার নিয়ে নেমেছি, কারণ এখানে কোনো এনিমি নামে নেই। মানে এখানে ভালো মতো লুট করে নেওয়া লাগবে, কারণ লাস্টে এনিমিতে আমাকে মারা লাগবে। এই জন্য কিন্তু আমার কথা লুট করে নিয়ে একটা ড্রপ আর দেখছি, ড্রপটা মনে করেন পালাই নিছি এখানে। কিন্তু দেখছি এখানে একটা বাক্সা ছিল, বাক্সাটা এখানে ওপেন করা লাগবে, ভালো করে লুট করা লাগবে। এই জন্য ড্রপটা পড়ে গেছে। ড্রপটা কী পাই দেখি, ড্র্যাগন অফ এইচবিডি পেয়ে গেছি। এইচবিডি দিয়ে এখানে সামনে দিয়ে দেখুন আমার আরেকটা শর্টের গান লাগবে। তো লংয়ের গান তো হয়ে গেলে এখন শর্টের একটা গান লাগবে। এখানে কিছু ইনহেলার আছে, ইনহেলারকে উঠায় আনা লাগবে। এখানে আমার ব্যাগে কিন্তু জায়গা নেই, ব্যাগ হয় আমার কাছে। যাই হোক, আমি এখানে শর্টে একটা গান করার জন্য এখানে মানে ঘুরে করতেছিলাম, ভালো মতো টুক করতেছিলাম শর্টে একটা গান করার জন্য। দেখি সামনে কাছে M590 এটা আমি পেয়ে যাই। স্পোর্টস টুর্নামেন্টের মানে একটা বেস্ট একটা গান, যেটাকে এই গানটা তো পেয়ে গেছি আমি। এখান থেকে ভালোই চালাইতে পারি, মোটামুটি ভালোই কাজে লাগবে। যেন আমি এই গানটাও নিয়ে নিই। আমার কিন্তু স্পেশাল যে ক্যারেক্টার স্কিলগুলো আসছিলো এইগুলো একটা নিয়ে নেই। ক্যারেক্টার স্কিল মানে কি আমি এটা বুঝলাম না, আমি এখন ব্যবহারই করি নেই। যেটাই হোক গাইজ, হালকা লুট করতেছিলাম ভালো মতোই, কারণ এখানে আমার আমার সব কিছু নেওয়া লাগবে। লাস্ট টাইমকে মারতে হবে, ভালো মতন সব কিছু নেওয়া লাগবে। এই জন্য আমি হালকা থেকে আমি লুট করে নিই। এখান থেকে টোকনটা নেবো না, এখানে আমাদের ক্লোজবো নাকি গানেটার নাম, এটাও এখানে লস পড়তে কিন্তু এখানে সামনে দিতে হবে, কারণ এখানে থাকা যাবে না। এখানে আমাদের এনিমি চলে আসে এই সমস্যার জন্য আমি কিন্তু এখান থেকে সাইডে চলে যাই। এখানে কিন্তু লস পটটা কিন্তু মারছি ভালো কথা, কিন্তু আমি এখানে ভুল করে একটা খালি হয়ে লস পটটা মেরে দিই। আমি এখানে মনে করেন ভুল করে মারি, এখানে মানে বাগার চেষ্টা করতে দেখি আমি এখানে প্লেয়ার চলে আসে আমাকে মারি দিতে পারে। দেখি একটা প্লেয়ারের নেট নেই নাকি, দেখি প্লেয়ারটা দাঁড়ায় রয়েছে, বুঝতেছি প্লেয়ারটা কি নেট নাই। আমি এখন যাচ্ছিলাম না, কিন্তু নেট থেকে আমাকে মেরে দিতে পারে। আমি হালকা তোমার খাবার নিয়ে বসে রয়েছি, দেখি ফ্ল্যাটটা আমি দেখি সত্যি ফ্ল্যাটটা কোনো নেট নাই। ওই জন্য দেখে চলে যাই ওর কাছে, দেখি দেই হ্যাঁ গাইজ কি দেখলাম সত্যি তো গাইজ, এখানে ওপেলের একটা ভয় পাই, ওপেলের করা একটা ভয় পাই গাইজ। যেটাই হোক গাইজ, সেটা আমাকে ফায়দা চেষ্টা করে আমি এখান থেকে ব্রেকে চলে আসি, এখান থেকে দাঁড়াইছি, কারণ প্লেয়ারটা মনে হয় এখানে একটু বট প্লেয়ার হতে পারে সম্ভবত, আমার থেকে লাগতে আছে। যেটাই হোক এখানে কিন্তু আমি এইটা আপনাকে দেখা করে আমি এখানে বিয়ের র্যাঙ্ক খেলতেছি। আপনি কিন্তু ভাবতে পারেন ফ্ল্যাটটাকে দেখে দেখলে কিন্তু বুঝতে পারেন আমি বিয়ের র্যাঙ্ক খেলতেছি। গাইজ মনে হয় ফ্ল্যাটটা কিন্তু চলে গেছে চাইতে, আমি সামনের দিকে চলে গেলে কানে থাকা যাবে না। গাইজ একটা ফ্ল্যাট হ্যাঁ প্লিজ আমাকে ক্ষমা করে দেয়। গাইজ এখানে কয়টা প্লেয়ার, এখানে আমি 3-4টা প্লেয়ার দেখছি এখানে বেগে যাবো, কারণ ফ্ল্যাটটাকে মারলে সমস্যা। এখানে বেগে চলে যাবে, আমাকে সেখানে ওয়ারও শেষ হয়ে আরেকটা ফ্ল্যাটটা আমাকে ফায়ার দিতেছে মনে হয়। কিন্তু আমি দাঁড়ায় কতক্ষণ এখানে আমি বসে থাকি, কারণ এখান থেকে একটু ক্লিয়ার এখানে ফাইট হতেছিল। কিন্তু আমি বসে এখান থেকে মানে ব্যাক নিয়ে হবে, কারণ এখান থেকে আমার বাগা লাগবে। কিন্তু একটা না মনে করেন 3-4টা প্লেয়ার এখানে। আমি এখান থেকে একটু সামনের দিকে একটু গাড়ি আসলাম, এখান থেকে মানে উল্টা দিয়ে একটা দৌড় দিয়েছি। এখান থেকে ড্যামেজ খাওয়ার মানে খাইতে সমস্যা নেই। আমি এখান থেকে যে ভাবতে হবে, এখানে থাকা যাবে না। এই জন্য এখানে সামনে একটা গাড়ি পাই ল্যাম্বরগিনি, এই ল্যাম্বরগিনি গাড়িটা থেকে উঠে যাই। কিন্তু এখানে যার কয়েকটা কথা গাইজ, আপনারা তো পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সরকার ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো এই ভিডিওটা একটু মজাদার করার জন্য আমি কিন্তু মনে করেন একটু কষ্ট করতেছি, ভয়েসগুলো দিতে কষ্ট হচ্ছে। যেটাই হোক আর কিন্তু আমি এখানে কিন্তু গান নিয়ে সামনে চলে যাই, কারণ সামনে এখানে প্লেয়ার আছে আমার মনে হয় এখানে। হ্যাঁ গাইজ এখানে একটা প্লেয়ার আছে, ওই মনে করেন টপ না ধরে ওইটা ম্যাক্স করতেছিল, যেটা আর্সেনাল এইটা ম্যাক্স করতেছিল একটা প্লেয়ার মনে হয়। গাইজ এখানে একটা প্লেয়ার ওয়াল ফালাইছে মনে প্লেয়ার ছিল। আমি দেখি প্লেয়ারটা মানে একটু করার জন্য সামনের দিকে গেছিলাম প্লেয়ারটাকে খোঁজার জন্য, দেখি প্লেয়ারটাকে আমাকে মারে নাকি। ওই গায়ে দিকে আমার গাড়িটা কীভাবে ফুটেতেছে, আমাকে মানে গাড়ি আটটা ছিল না, ফুল ড্যান্স করে গায়ে শেষ কী করলো গাড়িটা।
মুরব্বী আপনি যদি ভালো কাজ করলেন, আমার গাড়িটা পুরো এখান থেকে বাঁকতে হবে, গাড়ি যেতেই হোক। মুরব্বীটা কিন্তু আমাকে সাথে কিন্তু এখানে অত্যাচার করলো, গাড়িটা পাঠায়। কারণ আমি এখান থেকে এখন কি মানে কেমনে বাঁকবো এটাই বুঝতেছিলাম না। আমার থেকে মনে হয় মুরব্বীটা আমার কাছে চলে আসতে পারি না, কিন্তু বসে বসে রয়েছিলাম, দেখি মুরব্বীটা আসে নাই। গাইজ হাসাহাসি বাদ দেন, আমার ভিডিওটাতে সবাই মনোযোগ দেন। এখানে কিন্তু উনি মুরব্বী না, সাথে মজা করে বলছিলাম মুরব্বীরা কি ফ্রি ফায়ার খেলে। এখানে কিন্তু আমি এখানে এটা ফাটানো লাগবে, কারণ এখানে দেখতে পাচ্ছি প্লেয়ারটা আর এখানে কতক্ষণ থাকা লাগবে, কারণ এখানে কিন্তু 22টা এনিমি লাইভ। গাইজ কতক্ষণ দিয়ে ম্যাচটা শেষ হবে, আমি কতক্ষণ লাস্ট প্লেয়ারটাকে মারবো এই জন্য ঘোরাঘুরি করতেছিলাম, কারণ সামনে দিয়ে অনেক প্লেয়ার পাইতেছি কিন্তু মারতে পারতাছি না, শুধু ভিডিও বানানোর জন্য। না হলে আমি এক্ষণে মনে করেন সব প্লেয়ারকে আমি একাই মারতাম। গাছ সত্যি চাওয়া না, সত্যি বলতেছি, আমি এখানে কিন্তু একাই মার দিতে পারতাম। এখানে কিন্তু আমার সামনের দিকে যেতে হবে, কারণ এখানে আমার কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, সব জায়গা থেকে একটু করে ঘুরে আসা লাগবে। কারণ আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি আমাকে প্লেয়ার মারবে, আর আমি তো প্লেয়ারকে অবশ্যই মারতে হবে। এখান জন্য আমি এখান থেকে মনে করেন একটা সামনে গাড়ি পাই, এই গাড়িটা নিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু গাড়ি আমি কিন্তু একটা ভালো ড্রাইভিং পারি না, কিন্তু দেখলে অবাক হবেন আপনি আমার গাড়ি ড্রাইভিং দেখেন। ওরে ভাই এটা কি গাইজ, এটা কি হলো ভাই? ও ভাই এটা কি ভাই? হ্যাকার, শিব হ্যাকার। গাড়ি কিন্তু আমি 2 টাকা দিয়ে কিন্তু হ্যাকটা কিনে কিন্তু এনে গাড়িটি একটা খেলা দেখে। আপনাদের খেলাটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। যেহেতু গাড়ি আমি তো ভালো ড্রাইভিং পারি না, আমি কিন্তু মানে গাড়ি চালাতে পারি না। দেখেন আমি গাড়ির অবস্থা দেখলে বুঝতে পারেন, চলানোর অবস্থা দেখলে। সামনে মনে হয় প্লেয়ার এখানে ডবল করতেছে, প্লাস আবার কিন্তু এখানে আর্সেনাল কিটাও এখানে ইয়ে করতেছে, ম্যাক্স করতেছে। একটা প্লেয়ার এখানে ঝুমঝুম করে দেখলাম, প্লেয়ারটাকে মারতে হবে না, কিন্তু গাড়ি এখানে বসে বসে আমি ইজি মারতে পারতাম, শুধু ভিডিওর জন্য কিন্তু প্লেয়ারটাকে মারতে পারতেছি না। গাইজ কীভাবে মনে করেন এই ম্যাচে সুযোগ পেতেছি, প্লেয়ারটা মারতে পারতেছি না। যেটা গাইজ ওপি গাড়ির কি গাড়ি ধরতেছি আমি, যেটাও আরে গাড়ি শুধু বাড়ি খাওয়াইতেছি। এখানে প্লেয়ারটাকে একটু ঘুরে আসি, কারণ দেখি প্লেয়ারটাকে আমাকে মারে নাকি। আমি ঘোরাঘুরি করতেছিলাম, কারণ গাড়ি দেখি প্লেয়ারটাকে মারতেছে না। প্লেয়ারটা মনে হয় একটু বট প্লেয়ার হতে পারে, আমি এখান থেকে বেগে যাই, কারণ নলে এখনও কিন্তু গাইজ 13টা প্লেয়ার লাইভ, আমি সকাল 14টা। দেখেন যেমনি আমাকে লাস্ট প্লেয়ারটাকে মারতে হবে, এই জন্য আমি ঘোরাঘুরি করতেছিলাম। আমি আবার বাজাই দিই গাইজ, আমি কিন্তু এখানে ফ্লোর মনে করেন একটু ফ্লোর রাইডার। আমি দেখুন ওপি লেভেলে গাড়ি চলে, আপনার মনে করেন গাড়ি দেখলে বুঝতে পারবেন, চলানো দেখলে বুঝতে পারবেন আমি যে সে ভালোভাবে চলাই। আমি কিন্তু এখানে সত্যি কথা বলতে চাই, ভালোভাবেই চলাই। এখানে শুধু মনে করেন একটু ফানি করার জন্য কিন্তু আমি এখানে এমনভাবে চলাইতেছিলাম। যেটাও গাড়ি কিন্তু কতক্ষণ একটু হোল্ড করা লাগবে, এখানে কিন্তু ততক্ষণ আমি দাঁড়াই। দেখি কিন্তু এখানে 12টা এনিমি আলাদা আছে, আমাকে এখানে মনে করেন লাস্ট প্লেয়ারকে মারতে হবে, কিন্তু একটা বেস্ট কিনে নিতে হবে। কিন্তু এখানে 3 লেভেলের একটা বেস্ট কিনে নিই আমি, কারণ আমার কাছে এখানে লাস্ট এনিমিকে মারলে কিন্তু এখানে আমাকে মনে করেন ইজি মনে করেন 2 লেভেলের বেস্টটা ফাটিয়ে দেবে। এখানে 3 লেভেলের বেস্টটা কিনে নিই, কিন্তু আমি আর গাড়িটাতে উঠবো না, কারণ গাড়িতে উঠলে এখানে মার খেতে হবে। এই জন্য আমি আমার তো কিন্তু এখানে টপ 10 কিন্তু এখানে ডাউন হয়ে যায়। আর কিন্তু এখানে মনে করেন 9টা এনিমি লাইভ আসছে, এখান থেকে আমি একটা প্লেয়ার 2টা প্লেয়ার হয় সবাই লিমিট হয়ে যাচ্ছে, বুঝতেছিলাম না। এখানে 8টা প্লেয়ার হয়ে যায়, আমি সবার 8টা আর কি। এখানে কিন্তু আর আমি দিন মারতে এখানে ঘুরে করতেছিলাম, কারণ এখানে কিন্তু আমাকে মনে করেন 6টা প্লেয়ার আর গাইজ আরেকটা প্লেয়ারের লিমিট হয়ে গেল। এখানে কী কথা, আরেকটা গাইজ কী এসব, আমার তো কিন্তু এখানে ফার্স্ট এনিমি লাইভ আছে, মানে আরেকটা এনিমি, এটা কী ভাই কিছু বলতেছি বুঝতেছি না। এটাও কিন্তু আমার তো কিন্তু 3টে নিয়ে মারতে পারলাম, কিন্তু এখানে মারতে পারবো ইজি। একটা প্লেয়ার কিন্তু এখানে জিপেন্ড হয়ে যাইতেছে, এই জন্য আরেকটা গাছ কিন্তু আমার তো কিন্তু 3টা প্লেয়ার লাইভ, আর 3টা প্লেয়ারকে আমি মারতে পারবো না, সরি আমি দেখবো শুধু মারবে। আমি লাস্ট প্লেয়ারকে যেমনি মারতে হবে, এখানে ঘুরে করতেছি, কারণ এখানে যেমনি প্লেয়ারটা দেখলে সমস্যা। গাড়ি এখানে কিন্তু বেশিক্ষণ হোল্ড করাতে হবে না, এখানে আমার জোনও চলে আসতে, আমি এখানে পাথরে আবার কতক্ষণ দাঁড়াই, আবার কিন্তু এখানে চলে আসি না, পাথরের জোন থেকে ড্যামেজ খাইতেছিলাম। আর কিন্তু 3টা প্লেয়ার যাবে, আর কিন্তু এখানে লাস্ট 1v1 করলে একটা প্লেয়ার থাকবে। আমি একটা প্লেয়ার গিয়েছি মেরে দিয়ে পাথরের উদ্দেশ্যে, কিন্তু আমি যেতেছিলাম সামনের দিকে, কাবার লোক আমার মধ্যে এনিমি থাকতে পারে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়াই মানে ভাবতেছি এখানে কোন দিক দিয়ে যাওয়া যায়। দিয়ে একটা বড় পাথর ছিল, এখানে আমি ক্রসবো গানটা মেরেই কিন্তু ক্রস বলতে হুক গানটা মেরে কিন্তু আমি এখানে চলে আসি। এখানে একটা প্লেয়ার আমাকে দেখে ড্যামেজ দিয়ে দেয়, ওর জন্য আমি এখানে পাথরকে আবার একটা বেস্ট আপডেট দিয়ে নিই। কিন্তু আমার কারণ 2টা প্লেয়ার এলাই আমি ইজি মারতে পারবো, দেখতে পাচ্ছি একটা প্লেয়ারকে আমি জুম করে নিতে আমি আসছিলো, যেটাই হোক এটাতে মারতে পারবো না আমি। কিন্তু মনে করেন ওরা এখন ফাইট নিবে, আমি যেখানে রাশ দেবো ওর তো মনে হয় ফাইট নিতে একটু ড্যামেজ থাকবে, আমি শুধু মারতে পারবো এই উদ্দেশ্যে কিন্তু দাঁড়িয়েছিলাম। দিয়ে কিন্তু দুজন ঘুরে ফায়ার দিতেছে, এখানে কিন্তু মারতে পারবো এটা করতেছিলাম, এখানে মেডি করতেছে। আমি সাথে কিন্তু ইজি মারতে পারতাম, কিন্তু এখানে মারতে হবে না, আমার লাস্ট প্লেয়ারকে মারতে হবে, এই জন্য আমি কিন্তু
এদিকে কিন্তু অবশ্যই কিন্তু একটা প্লেয়ার মেয়ে দেওয়ার লাস্ট প্লেয়ার এদিকে মেডি করতে মোট ড্যামেজ ছিল, এখানে রাশ করে দিয়ে একটা শট মারি কিন্তু গাইজ মরলো না, যেটা হোক মনে মেডি করে নিচ্ছে। দেখি কোন থেকে বেরিয়ে গেছে আমি খেয়াল করে নেই, পরে দেখি যে এখানে বসে রয়েছে নিচে আমাকে সবাই দেখে মেডি করতেছে, আমার লোকেশন দেখাতেছিল। পরে আমি বলছিলাম তো এখানে রাশটা করে দিই, কিন্তু ফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ দিতেছিলো, কিন্তু একটা এক শট মারি আগে লাস্ট শট গায়ে শেষ গাইজ। অবশ্যই কিন্তু ম্যাচটা বইয়া হয়ে যায় গাইজ। অবশ্যই কিন্তু আমি একটা কিল করে কিন্তু এখানে বইয়া হয়নি, তাই আপনার যদি বিশ্বাস নেওয়া হয় আমি যদি আমার একটা কিল করছি বা কোনো প্লেয়ারকে ড্যামেজ দিই নাই, তাহলে আপনারা ভিডিওটা ড্যামেজের দিকে আর একটু মনে করেন ভিডিও এই আমি যে প্লেয়ারটাকে মারছি না ওই ড্যামেজগুলোর দিকে একটু মনে খেয়াল করে একটু হিসাব করে মিলিয়ে নিয়ে দেখেন ড্যামেজটা মানে মিলিয়ে নাকি। তাই যেটাই হোক আর ভিডিও ছিল এ পর্যন্ত, সবার কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো ভিডিওতে, সব ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর গাইজ এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন সব ভিডিওতে। আমি কিন্তু বারবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি, কিন্তু বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হচ্ছে কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর লাইক করতে কিন্তু ভুলবেন না অবশ্যই গাইজ, লাইকটা করে দিবেন।